ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসার পর রোগী মারা গেল, এরকম যত সমস্যা আছে সব আমরা এই টেন্সে শিখবো। কোনো একজন আসার আগে আরেকজন কোনো একটা ঘটনা ফেলছে বা কোনো একটা ঘটনা ঘটে ফেলছে, এই সব আমরা এই টেন্সে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে শিখতে যাচ্ছি। যদিও এই টেন্স আমাদের ইংলিশ স্পিকিং এ এত বেশি ব্যবহার হয় না, খানিকটা অল্প একটু ব্যবহার হয়, তারপরেও এই জিনিসগুলা যেহেতু হাইপের বিষয় সেহেতু আমরা চলান একটু দেখে নেই হাইপ গুলা কেন আসলে। ওকে, যদি এই হাইপের কোনো ভিত্তি নাই, পাস্ট পারফেক্ট টেন্স এই টেন্সের বস হতে চলেছেন এখন। তো পাস্ট পারফেক্ট আপনি স্ট্রাকচার কি শিখেছিলেন বলেন তো? পাস্ট পারফেক্ট হেড বিটি, তাই না? শুরুতে থাকে সাবজেক্ট আর শেষে থাকে অবজেক্ট। সো এই জিনিসটা আপনার মাথায় থাকলেই আপনার হবে আপাতত। ঠিক আছে, চলেন এর আগে আমরা হাইপের জিনিসগুলো একটু দেখে আসি। সো বিফোর আর আফটার এর একটু ম্যাজিক দেখি। ওকে, ম্যাজিকটা দেখার আগে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই। আমরা এর আগের টেন্সে শিখেছিলাম হেভ হ্যাজ বিটি, ওই জায়গায় হেভ ছিল আর হ্যাজ ছিল, যেখানে আমরা বলেছিলাম হি সি ইট বা নামের সাথে হ্যাজ হয়, আর বাকিগুলোর সাথে সাবজেক্ট যেগুলো আছে আই উই ইউ দে, সো ওইগুলোর সাথে কি হয়? হ্যাভ হয়। সো এই জায়গায় শুধুমাত্র হেড আছে, তার মানে এখানে দুইটা জিনিস নাই, অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টের সাথে হেড বসাতে পারবেন। আই হেড, উই হেড, ইউ হেড, হি শেড, দে হেড, এনিথিং হেড। ঠিক আছে, এখানে আর আপনার আগের হ্যাভেজ এর মতো কোনো কনফিউশন নাই। আই হেড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম। আচ্ছা, আর এই স্ট্রাকচারটা তো আপনি জানেন। চলেন, হাইপ গুলা একটু বুঝতে হলে আমাদের আগের ছয়টা নিয়মের যে ছয়টা নিয়মে আমরা প্র্যাকটিস করি, ওই ছয়টা নিয়মে আরেকটু আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই আমরা ওই যে হাইপের জিনিসগুলো আছে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ওইরকম হাইপ গুলা ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তো এই যে ছয়টা রূপ, পজিটিভ, নেগেটিভ, কোয়েশন মানে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাব্লিউএইচ কোয়েশন উইথ নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশন, এই ছয় ভাবে আমরা এখন একটু প্র্যাকটিস করবো। তো আপনার কাজ কি জানেন আপনি ইতিমধ্যে, যে এই ছয়টা আপনার মুখস্থ থাকতেই হবে। এই ছয়টা যদি আপনার মুখস্থ থাকে, তাইলে আপনার আর কিছু মুখস্থ করতে হবে না এই টেন্সের মধ্যে, জাস্ট হালকা ভোকাবুলারি। ওকে, সো সাবজেক্ট আপনি শিখছেন পাস্ট পারফেক্ট হেড বি থ্রি, পাস্ট পারফেক্ট হেড বি থ্রি। বি থ্রি কি আপনি জানেন? বি থ্রির লিস্টের গুলো আপনি চিনেন। ঠিক আছে, আর শুরুতে সাবজেক্ট আর শেষে থাকে অবজেক্ট। ওকে, সো সাবজেক্ট হিসাবে আমরা আই উই ইউ হি সি দে যে কোনো কিছু নিতে পারি। So, ধরেন সাবজেক্ট হিসেবে নিলাম আই, তারপর আই এর পরে হেড আছে, সুতরাং নিচ্ছি হেড, আই হেড। আর ফিনিশ এর বি থ্রি হচ্ছে ফিনিশড, এজন্য আমরা নিচ্ছি ফিনিশ। সো এটা কি কি জন্য বা কিভাবে আসছে এটা বুঝতে পারছেন, আই হেড ফিনিশ। সো আমরা এখানে এই সাবজেক্ট আর ভার্ব নিয়ে একটু দেখলাম, তারপর অবজেক্টটা আস্তে আস্তে আমরা লম্বা করে, এটা আপনি জানেন। আচ্ছা, আই হ্যাড ফিনিশড, আই হ্যাড ফিনিশড অর্থ হচ্ছে আমি শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড আমি শেষ করেছিলাম। ঠিক আছে, আই হ্যাডেন্ট ফিনিশড আমি শেষ করিনি। হ্যাড আই ফিনিশড আমি কি শেষ করেছিলাম। হ্যাডন্ট আই ফিনিশড আমি কি শেষ করিনি। ওয়াই হ্যাড আই ফিনিশড আমি কেন শেষ করেছিলাম। ওয়াই হ্যাডন্ট আই ফিনিশড আমি কেন শেষ করিনি। এইগুলো আপনার মুখস্থ থাকতে হবে। এই জায়গায় আপনি ফিনিশের জায়গায় অন্য ভার্ব নিবেন, যেমন আই হ্যাড ইটেন আমি খেয়েছিলাম বা খাওয়া শেষ করেছিলাম বা খেয়ে ফেলেছিলাম। তারপর প্লেড যদি বলেন, আই হ্যাড প্লেড আমি খেলা শেষ করেছিলাম, খেলেছিলাম, এইভাবে আর কি। তো এই ছয়টা আপনার একটু মুখস্থ থাকা লাগবে। আই হ্যাড ফিনিশড আমি শেষ করেছিলাম, আই হ্যাডন্ট ফিনিশড আমি শেষ করিনি, হ্যাড আই ফিনিশড আমি কি শেষ করেছিলাম, হ্যাডন্ট আই ফিনিশড আমি কি শেষ করিনি, ওয়াই হ্যাড আই ফিনিশড আমি কেন শেষ করেছিলাম, আর ওয়াই হ্যাডন্ট আই ফিনিশড আমি কেন শেষ করিনি। তো ভিডিওটা পোজ দেন, পোজ দিয়ে এই ছয়টা মুখস্থ করে নেন, কোনো কথা নাই, জাস্ট এগুলো মুখস্থ। ওকে, আমি আশা করি আপনি কথা শুনছেন, এগুলো মুখস্থ করছেন। চল, এগুলো যেহেতু মুখস্থ হয়ে গেছে, আমরা নেক্সটে যাই। বিফোর আর আফটার এই জিনিসটা আপনি বুঝতে হবে। এই জিনিসটা বুঝলে আপনার ডাক্তাররা রোগীর সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, সো দুইটা শব্দ, এটা হচ্ছে বিফোর যার অর্থ হচ্ছে আগে বা পূর্বে, আর আফটার, আফটার অর্থ হচ্ছে পরে। ঠিক আছে, তো আমাদের এই স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট পাস্ট পারফেক্ট হেড বি থ্রি, তাই না? পাস্ট পারফেক্ট হেড বি থ্রি, আর শুরুতে সাবজেক্ট শেষে অবজেক্ট, সো মাঝখানেরটা কি? হেড আর বি থ্রি। সো এইটা নিয়ে কাহিনী। ঠিক আছে, সো বিফোর, বিফোর হচ্ছে হেড আর বি, হেড প্লাস বি থ্রি যেটা আছে, এটা বিফোর এর আগে বসবে। বিফোর মানে কি? আগে। হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি, এটা বিফোর এর আগে বসে, তার মানে প্লাস বিফোর। বুঝছেন? এই বিফোর এর আগে হেড প্লাস বি থ্রি বসে। ওকে, আর আফটার এর পরে, আফটার এর পরে এই হেড প্লাস বি থ্রি বসে। বুঝছেন? আফটার এর পরে হেড প্লাস বি থ্রি বসে, আর বিফোর এর আগে হেড প্লাস বি থ্রি বসে। ওকে, এই বিফোর এর আগে হেড প্লাস বি থ্রি আর আফটার এর পরে হেড প্লাস বি থ্রি, এটা যদি আপনি বুঝে থাকেন, তাইলে এটার জন্য কি ফর্মুলা, এটা দেখেন। এই বিফোর এর জন্য সূত্র হচ্ছে এইটা,
আর আফটার এর জন্য সূত্র হচ্ছে এইটা। সো হেড প্লাস বি থ্রি, তারপরে বিফোর আসবে, তারপরে একটা বি টু আসবে। যেমন এখানে শুরুতে সাবজেক্ট নিলাম, শুরুতে তো সাবজেক্ট থাকে সবগুলো, তাই না? সাবজেক্ট নিছি আই, তারপর হেড প্লাস বি থ্রি, এটা নিছি হেড, আই হেড, আই হেড নিছি, তারপর বি থ্রি নিছি ফিনিশড, আই হেড ফিনিশড, তাই না? সো আই হ্যাড ফিনিশড, কি ফিনিশ করছে ওইটা লিখতে হবে। সো আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটা লিখছি। তারপর এখান থেকে বিফোর নিছি, এই যে বিফোর নিছি, অ্যান্ড দেন বিফোর। সো আমাদের বাক্যটা মিল রাখতে হলে তো এটা সাবজেক্ট আনতে হবে, তাই না? বিফোর, তারপর এটা সাবজেক্ট নিলাম ইউ, তারপর এখান থেকে বি টু নিছি কেম, কিচ্ছু বুঝতে পারিনি, তাই না? আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছিলাম বিফোর ইউ কেম, তুমি আসার আগেই। ওকে, আমি জানি আপনি বুঝতে পারেননি, সমস্যা নাই। এক্সাম্পল, এইটা এটা মানে স্ট্রাকচার দেখে আপনি বুঝবেন না, কারণ স্ট্রাকচার দেখলে গ্রামার গ্রামার ফিল হয়, তাই না? সুতরাং আমরা এক্সাম্পল দেখবো, স্ট্রাকচার না। সো আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করেছিলাম বিফোর ইউ কেম, তুমি আসার আগেই। ওকে, আচ্ছা আফটারের একটা এক্সাম্পল দেখি। আফটারের এক্সাম্পল হচ্ছে এই আফটারের পরে এ প্লাস বি থ্রি থাকে। ওকে, তো শুরুতে একটা বি টু থাকে। ওকে, এটা বোঝার দরকার নাই, এক্সাম্পল দেখি। দ্য পেশেন্ট ডাইড, রোগী মারা গেছে। আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম, কাম কেম কাম, এটা হচ্ছে বি থ্রি, ঠিক আছে? বিফোর। সো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা আর কি। দ্য পেশেন্ট ডাইড, এই যে বি টু নিছি, পেশেন্ট ডাইড, আফটার দ্য পেশেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে এখান থেকে বি টু নিছি, তারপরে আফটার নিছি, এন্ড দেন হেড প্লাস বি থ্রি, আফটার দ্য ডক্টর, দ্য ডক্টর হচ্ছে সাবজেক্ট, তারপর হেড প্লাস বি থ্রি। ওকে, তার মানে এখানে দুইটা বাক্য বিফোর আর আফটার দ্বারা দুইটা বাক্য জোড়া লাগছে, তাই না? যেমন এখানে একটা বাক্য হচ্ছে দ্য পেশেন্ট ডাইড, আর আরেকটা বাক্য হচ্ছে দ্য ডক্টর হেড কাম, আর এই উভয় বাক্যটাকে জোড়া লাগাইছে আফটার দ্বারা। চলেন আরেকটু আরেকটু একটু ভালো এক্সাম্পল দেখি, এগুলো আমি জানি মাথায় ঢুকতেছে না, ঠিক আছে? অলরাইট, সুতরাং এতক্ষণ পড়ার পর আপনি কি বুঝতে পারলেন? এখানে কি জিনিসটা ইম্পর্টেন্ট, স্ট্রাকচার জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, স্ট্রাকচার জিনিসটা ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারটা কয়েকবার পড়েন, পরে দেখেন তো একটু মাথার মধ্যে ঢুকে না নি। ঢুকলে তো ভালো, না ঢুকলে নাই, সমস্যা নাই, কারণ এটা এত বেশি ইউজ হয় না। বাট যখন আপনি ইউজ করবেন তখন ট্রাই করবেন যে স্ট্রাকচারটা ঠিক রাখতে, এটা গ্রামাটিক্যাল যে ভুলটা, ওই ভুলটা হবে না। আর এটা মনে রাখবেন যে আই, উই, ইউ, হি, সি, দে, ইট যা কিছু আছে সবকিছুর সাথে অ্যাড বসবে, কোনো সমস্যা নাই, এখানে এভারেজের মতো ঝামেলা হবে না। ওকে, তো এখানে আরো প্র্যাকটিস আছে, এইগুলো আমি দেখাই আপনাকে। এই যে ছয়টা, এই ছয়টা আপনি আবার একটু বলার চেষ্টা করেন দেখি। পজিটিভ, হি হ্যাড ফিনিশ, সে শেষ করেছিল। তারপর হি হ্যাডন্ট ফিনিশ, সে শেষ করেনি। হ্যাড হি ফিনিশ, সে কি শেষ করেছিল। হ্যাডন্ট হি ফিনিশ, সে কি শেষ করেনি। তারপর হচ্ছে হোয়াট হ্যাড হি ফিনিশ, সে কি শেষ করেছিল। হোয়াই হ্যাডন্ট হি ফিনিশ, সে কেন শেষ করেনি। ওকে, তো এগুলো আপনি জানি, উত্তরটা জানেন আপনি, মানে সরি, এগুলো আপনি পারেন, মানে শুরুতেই আমরা শিখে ফেলছি এগুলো, তাই না? নেক্সট, এবার এগুলো থেকে একটু প্র্যাকটিস। আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন। আমি খাইনি, আই হ্যাডেন্ট ইটেন। তুমি কি খেয়েছিলে, হ্যাড ইউ ইটেন। সে গিয়েছিল, ই হ্যাড গন, সে যায়নি, ই হ্যাডন্ট গন। তুমি গিয়েছিলে, তুমি কি গিয়েছিলে, হ্যাড ইউ গন। তারা দেখেছিল, দে হ্যাড সিন, দে হ্যাড সিন। তারা কখন দেখেছিল, ওয়েন, ওয়েন হ্যাড দে সিন। তারা কখন দেখেছিল, ওয়েন হ্যাড দে সিন। মা রান্না করেছিলেন, মাদার হেড কুকড, মাদার হেড কুক, মা রান্না করেছিলেন। মা কি রান্না করেছিলেন, বলেন তো কি হবে, হেডটা আগে চলে আসবে। হেড মাদার কুকড, মা কি রান্না করেছিলেন। আমি ঘুমাইনি, আই হ্যাডন্ট স্লিপড, আমি ঘুমাইনি, আই হ্যাডন্ট স্লিপ। সে কিনেছিল, হি হ্যাড বট, সে কিনেছিল, হি হ্যাড বট। তুমি কি, তুমি কি কিনেছিলে, হ্যাড ইউ বট, তুমি কি কিনেছিলে, হ্যাড ইউ বট। আমরা পৌঁছেছিলাম, উই হ্যাড রিচ। রনি কি পৌঁছেছিল, হ্যাড রনি রিচড। সে আমাকে বলেছিল, হি হ্যাড টোল্ড মি, সে আমাকে বলেনি, হি হ্যাডেন্ট টোল্ড মি। তুমি কেন বলনি, হোয়াই হ্যাডেন্ট ইউ টোল্ড, হোয়াই হ্যাডেন্ট ইউ টোল্ড, তুমি কেন বলনি। আমি লিখেছিলাম, আই হ্যাড রিটেন, আমি লিখেছিলাম, আই হ্যাড রিটেন। জুবাইর কি লিখেছিল, হ্যাড জুবাইর রিটেন। ট্রেনটি ছেড়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। সে হাসেনি, হি হ্যাডেন্ট লাফড। এই যে বিতিটা বসতেছে, হ্যাডেন্ট লাফ। তুমি কি বুঝেছিলে, হ্যাড ইউ রিয়েলাইজড, তুমি কি বুঝেছিলে, হ্যাড ইউ রিয়েলাইজড, আমি বুঝিনি, আই হ্যাডেন্ট রিয়েলাইজড। তারা কি জেনেছিল, হ্যাড দে নোন, তারা কি জেনেছিল, হ্যাড দে নোন। আমি আসার আগে সে গিয়েছিল,
হি হ্যাড গন বিফোর আই কেম, হি হ্যাড গন বিফোর আই কেম, বাবা আসার আগে মা রান্না করেছিল, মাদার হ্যাড কুকড বিফোর ফাদার কেম, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা পৌঁছেছিলাম, উই হ্যাড রিচ বিফোর ইট স্টার্টেড রেইনিং। ওকে, সো বাকিগুলো একটু প্র্যাকটিস করেন। এগুলো আমাদের আগে একটু অনেকটা দেখছি, এগুলো একটু দেখছি, বাট আপনি পজ করে প্র্যাকটিস করতে পারেন, পজ করে প্র্যাকটিস করতে পারেন, পজ করে প্র্যাকটিস করতে পারেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওকে, সো এগুলো আমরা অনেকগুলোই প্র্যাকটিস করছি। আমি বিল পে করার পর সে এসেছিল। আচ্ছা, এগুলো আপনি একটু দেখে প্র্যাকটিস করতে পারেন, না করলে সমস্যা নাই। এগুলো স্কিপ, এগুলো স্কিপ। রনি টাকা পাওয়ার পর কি ফোন, পর একটি ফোন কিনেছিল। আচ্ছা, এটা দরকার নাই। সে বাড়ি ফেরার পর আমি অবাক হয়েছিলাম। আই ওয়াজ সারপ্রাইজ, এটা আগে বলবেন এইটা, তারপর ওইটা, মনে আছে? আই ওয়াজ সারপ্রাইজ, আমি সারপ্রাইজ হয়েছিলাম বা অবাক হয়েছিলাম আফটার হি হ্যাড রিটার্নড হোম, সে বাড়ি আসার পর, বাড়ি আসার, বাড়ি ফেরার পর। ওকে, সো দ্যাটস ইট। এগুলো আপাতত স্কিপ। আমি যাতায়াত করার আগেই জ্যাম শুরু হয়েছিল। ট্রাফিক জ্যাম হ্যাড স্টার্টেড, ট্রাফিক জ্যাম শুরু হয়েছিল বিফোর আই কমিউটেড, আমি যাতায়াত করার আগে। এখানে কমিউট বলে বলে হইতো, কারণ এখানে বি টু হবে স্ট্রাকচার, তাই না? সো বাকিগুলো একটু দেখেন, আমাদের এই যে অ্যাডভান্স যে ওয়ার্ড গুলো আছে এগুলা ইউজ করে রাখি, এগুলা লেখা হয়েছে। আচ্ছা, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট নিছি, এই যে আমাদের রুলস অনুযায়ী সাবজেক্ট, তারপর হেড প্লাস বি থ্রি, ঠিক আছে? হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি। তারপর বিফোর, এই যে বলছিলাম বিফোরের আগে হেড প্লাস বি থ্রি থাকে, বিফোরের আগে হেড প্লাস বি থ্রি, দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম। ওকে, সো এইটা হচ্ছে আমাদের বি টু, এটা হচ্ছে বি টু। যে আমাদের সূত্রে ছিল না এটা, সূত্রে ছিল যে এটা বি টু, হেড প্লাস বি থ্রি, তারপর বিফোর, তারপর বি টু। এই সূত্র অনুযায়ী এটা বসছে আর কি, আর কিছু না, স্ট্রাকচার অনুযায়ী। দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বুঝতে পারছেন? এবার যদি বলি ডাক্তার আসার পর রোগী মারা গেল, তাইলে কি হবে? দ্য পেশেন্ট ডাইড, রোগী মারা গেল আফটার, আফটারের পর, আফটার মানে কি পর, এরপরে থাকবে হেড প্লাস বি থ্রি, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। বুঝতে পারতেছেন? এরা জাস্ট স্ট্রাকচার অনুযায়ী বসছে। তো এটা জাস্ট একটা উদাহরণই ধরে নেন, এটা আপনার তেমন একটা কাজে আসার কিছু না। আপনি এখন বুঝার এটা দরকার নাই, এটা আপনি আইএলটিএস দিয়ে যদি কখনো অ্যাপ্লাই করেন, ঠিক আছে, তাইলে অ্যাপ্লাই করার সময় এই স্ট্রাকচারটা শুধু মাথায় রেখে এটা বসাবেন, তাইলেই হবে। স্ট্রাকচারে ভুল না করলেই আপনার এটা ঠিক হয়ে যাবে। সো এই জন্য এটা বলা যে এটা এটা কঠিন স্ট্রাকচার, অন্যান্য স্ট্রাকচারের মতো না, বাট স্ট্রাকচার অনুযায়ী বসালেই এটা হয়ে যায়। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি আমরা। স্টেশনে পৌঁছানোর আগেই, আগেই মানে বিফোর, ট্রেনটি ছেড়ে দিল। সো দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেন ছেড়ে দিছে, ট্রেন ছেড়ে দিছে বিফোর উই রিচ দ্য স্টেশন। সো এই জায়গায় স্ট্রাকচারটা একটু দেখার চেষ্টা করেন। দা ট্রেনটা হচ্ছে সাবজেক্ট, তারপর হেড প্লাস বি থ্রি, দেখতেন? হেড প্লাস বি থ্রি, তারপর বিফোর, এই যে বিফোর এর আগে হেড প্লাস বি থ্রি থাকে, এরপর এখানে একটা বি টু আসবে, বি টু আসবে, এই যে বি টু। তাহলে সাবজেক্ট কি? উই, সাবজেক্ট বি টু, তারপর এটা হচ্ছে অবজেক্ট। ওকে, সো এখানে আর কিছু না ভাই, শুধু আর কেবলমাত্র একটা স্ট্রাকচার, স্ট্রাকচার বসানো হয়েছে, আর কিছু না। সো স্ট্রাকচারটা আপনি কিভাবে মনে রাখবেন? বিফোরের আগে, বিফোরের আগে হেড প্লাস বি থ্রি, বিফোরের আগে বসবে হেড প্লাস বি থ্রি। ওকে, আর আফটারের পরে থাকবে হেড প্লাস বি থ্রি। আপনি এইটা না বুঝলে স্কিপ করেন, বুঝছেন? এটা আপনার বোঝা লাগবে স্পোকেন ইংলিশের জন্য। বাট টেন্সেসটাকে, বাট টেন্স যেহেতু দেখাইতেছি এই জন্য আর কি এটা আনলাম, দ্যাটস ইট। ওকে, এইখানে কি বলছিলাম? বিফোর এর আগে হেড প্লাস বি থ্রি, তার মানে এখানে একটা সাবজেক্ট আছে, আর এখানে একটা বি টু থাকবে, বি টু থাকবে, বি টুর আগে সাবজেক্ট থাকতে পারে, না থাকলেও হয়, সাবজেক্ট থাকবে, আর এখানে তো অবজেক্ট থাকবে, ঠিক আছে? এইভাবে আর কি। সো এই স্ট্রাকচারটা একটু মাথায় ঢুকিয়ে নেবেন যারা একদম দেখতে চান আর কি এই জিনিসটা, আর কিছু না। এটা স্কিপ করলে কোনো সমস্যা নাই, স্কিপ মারেন, ঠিক আছে? সো চলেন আমরা অন্য জিনিস দেখি। আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের জন্য স্ট্রাকচারটা ছিল হেড বি থ্রি, তাই না? আগের এগুলো বলে যান, এইটাও দেখেন, হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি ছিল স্ট্রাকচার। বলছিলাম শুরুতে থাকে সাবজেক্ট আর শেষে থাকে অবজেক্ট। ওকে, সো চলেন এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতে আমরা এই বি থ্রি পর্যন্ত দেখবো, এই বি থ্রি পর্যন্ত শুরুতে দেখবো। সাবজেক্ট হিসেবে বলছি আই, ও, ইউ, হি, সি, দে, বা যে কোনো কিছুর নাম ইত্যাদি বা ইট, এগুলো নিতে পারেন, তাই না? ওকে, আর এরপরে সাবজেক্টের পর কি নেবেন? হেড নিবেন। সো এই জায়গায় দেখেন হেড নিছি, হেড নিছি, তারপর বি থ্রি বসাবেন। ফিনিশড, রিচড, টোল্ড,
গন, মানে বি3 লিস্টের যা আছে সব বসাবেন। ওকে, সব যখন এক জায়গায় বসাবেন তখন দেখবেন আপনার বাক্য হয়ে গেছে। ঠিক আছে, শর্ট বাক্য হয়ে গেছে। যেমন আই হ্যাড ফিনিশড, আমি শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড, আমি শেষ করেছিলাম। উই হ্যাড ফিনিশড যদি বলতাম তাহলে কি হতো, আমরা শেষ করেছিলাম। দে হ্যাড ফিনিশড যদি বলতো তাহলে কি হইতো, তারা শেষ করেছিল। তারপর তুমি শেষ করেছিলে যদি বলতাম তাহলে কি হইতো, ইউ হ্যাড ফিনিশড হইতো, তাই না? ওকে, এবার দেখি উই হ্যাড রিচ। উই হ্যাড রিচ মানে আমরা পৌঁছেছিলাম। উই হ্যাড রিচ, উই হ্যাড রিচ আমরা পৌঁছেছিলাম। ইউ হ্যাড টোল্ড, তুমি বলেছিলে। হি হ্যাড গন, সে গিয়েছিল। শি হ্যাড প্রিপেয়ার্ড, সে প্রস্তুত করেছিল। দে হ্যাড স্লেপ্ট, তারা ঘুমিয়ে পড়েছিল। জুবাইর হ্যাড ম্যানেজড, জুবাইর সামলেছিল। সো এই বাক্যগুলো একটু দেখেন যে অর্থগুলা কিভাবে চেঞ্জ হয়েছে। একটু পজ করে জাস্ট দেখেন যে অর্থগুলা কিভাবে চেঞ্জ হয়েছে। আগে যা বলছি ডাক্তার রোগী এগুলো কোনো বিষয় না, এগুলো আপনার বুঝার কোনো দরকার নাই। ঠিক আছে, এইগুলো আপনি দেখেন যে অর্থগুলা কিভাবে চেঞ্জ হয়েছে, এবং একটা দিয়ে আপনি সবগুলা চেষ্টা করেন। যেমন আই, আই দিয়ে একবার বলছেন আই হ্যাড ফিনিশড, তারপর বলবেন উই হ্যাড ফিনিশড, তারপর বলবেন ইউ হ্যাড ফিনিশড, তারপর বলবেন হি হ্যাড ফিনিশড। এইভাবে অর্থ কি হয় ওইটু আপনি পড়েন, একটু পড়েন, কয়েকবার পড়েন তো দেখি। ওকে, আশা করি আপনি পড়ছেন। নেক্সট, তুমি আসার আগে আমি কাজটি শেষ করেছিলাম। ওকে, তাইলে কি হবে, আমি কাজটি শেষ করেছিলাম এটা আগে বলবো। আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক। ঠিক আছে, এখানে আমরা শেষেরটা আগে বলবো। আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করেছিলাম আগে, তুমি আসার আগে, তাই না? বিফোর, আগে। ইউ কেম, তুমি আসার আগে। সো এই জায়গায় আমরা কি করব, স্ট্রাকচারটা একটু মাথায় রাখার চেষ্টা করবো। বিফোর ইউ কাম হবে না, বিফোর ইউ কাম হবে না, কি হবে এখানে, বি2 হবে। বিফোর ইউ কেম। আচ্ছা, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম, তাহলে কি হবো, আগে বলবো এটা, আমরা বাড়ি পৌঁছেছিলাম। উই হ্যাড রিচড, আমরা পৌঁছেছিলাম। উই হ্যাড রিচড, আমরা পৌঁছেছিলাম। এটার অর্থ কিভাবে পারবেন, এইগুলা যদি প্র্যাকটিস করেন, তারপরে এই যে 6টা বলছিলাম ওই 6টা যদি কয়েকবার প্র্যাকটিস করেন, কয়েকটা ভার্ব দিয়ে চেঞ্জ করে করে, তাইলে আপনি এগুলোর অর্থ বুঝতে পারবেন। ওকে, আমরা বাড়ি পৌঁছেছিলাম। উই হ্যাড রিচড, আমরা বাড়ি পৌঁছেছিলাম। উই হ্যাড রিচড হোম, আমরা বাড়ি পৌঁছেছিলাম। আগে, আগে, আগে মানে বিফোর। বিফোর কিসের আগে, বৃষ্টি শুরু হওয়ার আগে। বিফোর দ্য রেইন স্টার্টেড, স্টার্ট হবে না, কি হবে, স্টার্টেড হবে, কারণ আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখানে বি2 হয়। স্ট্রাকচার অনুযায়ী এখানে কি হয়, বি2 হয়। স্ট্রাকচারটা আগে আপনি দেখছেন। শিক্ষক ক্লাসে প্রবেশ করার আগে ছাত্ররা দাঁড়িয়েছিল, তাহলে ছাত্ররা দাঁড়িয়েছিল, এটা এটা আগে বলবো। দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড, স্টুডেন্টস হ্যাড স্টুড, এই যে হেড প্লাস বি3, হেড প্লাস বি3, তাই না? দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড, ছাত্ররা দাঁড়িয়েছিল আগে। আগে মানে বিফোর, স্টুড আপ বিফোর শিক্ষক ক্লাসে প্রবেশ করার। বিফোর দ্য টিচার এন্টার্ড, বিফোর দ্য টিচার এন্টার্ড হচ্ছে বি2, টিচার এন্টার্ড দ্য ক্লাস। আচ্ছা, সূর্য ওঠার আগে সে ঘুম থেকে উঠেছিল। হি হ্যাড ওকেন আপ, সে ঘুম থেকে উঠেছিল। হ্যাড প্লাস বি3 কিন্তু আগে, বিফোর সূর্য ওঠার। দ্য সান রোজ, দ্য সান রোজ, সান রাইজ হবে না, কেন কি হবে, রোজ হবে, কারণ স্ট্রাকচারে বি2 আছে। পুলিশ আসার আগেই চোরটি পালিয়েছিল, তাহলে আগে বলবো চোরটি পালিয়েছিল। দ্য থিফ হ্যাড এসকেপড, মানে পালিয়েছিল। দ্য থিফ হ্যাড এসকেপড, চোর পালিয়েছিল, চোরটি পালিয়েছিল আগেই, মানে বিফোর পুলিশ আসার। দ্য পুলিশ অ্যারাইভড, অ্যারাইভ মানে হাজির হওয়া বা আসা। ঠিক আছে, দ্য পুলিশ অ্যারাইভড। সো এইগুলা কিভাবে আমি বলতে পারছি, এই যে স্ট্রাকচারটা মাথায় রেখে বলতে পারছি, হেড প্লাস বি3 তারপর বি2 বসে। ওকে, সো এইটা স্ট্রাকচার একটু দেখে ইয়ে করতে হবে। এই জায়গায় আপনি কিন্তু রোজ এর জায়গায় রাইস বললে হবে না, অ্যারাইভড এর জায়গায় রাইট বললে হবে না, জাস্ট এইটা একটু মাথায় রাখতে হবে, আর কিছু না, বুঝছেন? দ্যাটস ইট। তুমি বলার আগেই আমি খবরটি শুনেছিলাম, তাইলে আগে কি বলবো, আমি খবরটি শুনেছিলাম। আই হ্যাড হেয়ার্ড, আমি শুনেছিলাম। দ্য নিউজ, খবরটি। আই হ্যাড হেয়ার্ড দ্য নিউজ, আমি খবরটি শুনেছিলাম আগেই, মানে বিফোর। তারপর তুমি বলার, তুমি বলার। ইউ টোল্ড মি, বিফোর ইউ টোল্ড মি, টেল হবে না, কি হবে, টোল্ড হবে, কারণ বি2 বসাতে হবে। আচ্ছা, এবার আপনি বুঝতে পারবেন। ম্যাচ শুরু হওয়ার আগে আমরা মাঠে পৌঁছেছিলাম, আমরা মাঠে পৌঁছেছিলাম। উই হ্যাড রিচড, আমরা পৌঁছেছিলাম। দ্য ফিল্ড, মাঠে পৌঁছেছিলাম। ম্যাচ শুরু হওয়ার আগে, ম্যাচ শুরু হওয়ার আগে, বিফোর দ্য ম্যাচ স্টার্টেড। ঠিক আছে, এখন আমি একদম ব্যাঙ্গে ব্যাঙ্গে পড়াচ্ছি না, অর্থ বলছি না, রিজন হচ্ছে আপনি অনেকগুলো টেন্স পড়ছেন, আপনি অলরেডি এগুলো বুঝবেন। ওকে, বাবা আসার আগে মা রান্না শেষ করেছিলেন, মা রান্না শেষ করেছিলেন। মাদার হ্যাড ফিনিশড কুকিং, আগে, আগে বিফোর বাবা আসার।
মানে ফাদার কেম, বাবা আসার আগে। তারপর সে আমাকে দেখার আগেই আমি তাকে দেখেছিলাম। আই হ্যাড সিন হিম বিফোর বিফোর হি সো মি। সে আমাকে দেখার আগেই, দোকান বন্ধ হওয়ার আগেই আমি বইটি কিনেছিলাম। বলেন তো এর ইংলিশ কি হবে, একটু চেষ্টা করেন। মানে আপনি এখানে থাকলে, আমার সাথে কথা বলে বলে প্র্যাকটিস করলে, প্রিমিয়াম পেজে থাকলে, তো এইগুলো আমি একটা একটা বা দুইটা দেখিয়ে দিতাম, বাকিগুলো আপনি বানাতেন, ঠিক আছে? না পারলে আবার বলে দিতাম। আস্তে আস্তে আপনি নিজেই এক সময় বানিয়ে ফেলতে পারতেন, বুঝছেন? কমপ্লেক্স হলেও। দোকান বন্ধ হওয়ার আগেই আমি বইটি কিনেছিলাম, তাহলে আগে এটার ইংলিশ করেন। আমি বইটি কিনেছিলাম, আই হ্যাড বট। আমি মানে হচ্ছে আই, আমি মানে হচ্ছে আই, বইটি কিনেছিলাম। সো স্ট্রাকচার অনুযায়ী বসবে হেড। ওকে, কেনার ইংলিশ কি? বাই। সো স্ট্রাকচার অনুযায়ী হেড প্লাস বি থ্রি, বট। আই হ্যাড বট। ওকে, আই হ্যাড বট কি? বইটি, দ্য বুক। আই হ্যাড বট দ্য বুক। আমি বইটি কিনেছিলাম বিফোর দ্য শপ ক্লোজড। দোকান বন্ধ হওয়ার আগে, ক্লোজড বিফোর দ্য শপ ক্লোজড, দোকান বন্ধ হওয়ার আগে। আচ্ছা, নেক্সট। তুমি যাওয়ার পর আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার। আমি সেখানে গিয়েছিলাম। তুমি যাওয়ার পর, আফটার ইউ হ্যাড গন। এখানে কিন্তু আফটারের, সো আফটারের কি কি বলছিলাম? হেড প্লাস বি থ্রি। হেড প্লাস বি থ্রি, এই জিনিসটা বসবে আফটারের পরে। তার মানে আফটার, তারপরে হেড প্লাস বি থ্রি। ঠিক আছে? যেমন তুমি যাওয়ার পর, তুমি যাওয়ার পর আমি সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার, সেখানে গিয়েছিলাম আফটার, আফটার ইউ হেড প্লাস বি থ্রি। বুঝছেন? এই যে হেড প্লাস বি থ্রি। সো ইউ ওয়েন্ট দেয়ার আফটার ইউ হ্যাড গন। সে আমাকে সব বলার পর আমি বুঝতে পেরেছিলাম। আগে লাগবেন এইটা, আমি বুঝতে পেরেছিলাম। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। আফটার, পর, পর সে আমাকে সব বলার। আফটার হি হ্যাড টোল্ড মি এভরিথিং। ওকে, আমরা লাঞ্চ করার পর বাইরে গিয়েছিলাম। ওকে, তো বাইরে গিয়েছিলাম, আমরা আমরা বাইরে গিয়েছিলাম, আমরা বাইরে গিয়েছিলাম। উই ওয়েন্ট আউট, উই ওয়েন্ট আউট। আফটার, পর, উই হ্যাড টেকেন আওয়ার লাঞ্চ। এই যে টেকেন বি3 আর হেড। ওকে, সো বাকিগুলা আপনি একটু পড়েন, পজ করে দেখেন তো পারেন নাকি। নেক্সট। সে আসার পর আমরা খেলা শুরু করেছিলাম। সো আমরা খেলা শুরু করেছিলাম। উই স্টার্টেড প্লেয়িং, পর, আফটার, স্টার্টেড প্লেয়িং আফটার হি হ্যাড কাম। সে আসার, হি হ্যাড কাম, সে আসার পর। ঠিক আছে? এখানে জাস্ট স্ট্রাকচারটা ঠিক মতো বসালেই হয়। আমি বিল পে করার পর রেস্টুরেন্ট ত্যাগ করেছিলাম। সো এটা কি হবে? আমি রেস্টুরেন্ট ত্যাগ করেছিলাম। আই লেফট দ্য রেস্টুরেন্ট আফটার আই হ্যাড পেইড দ্য বিল। আফটার আই হ্যাড পেইড দ্য বিল। সো এইগুলো আপনি নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তারপর মিলিয়ে দেখবেন এটা হয়েছে নাকি। যেহেতু আমার সাথে নাই, আমি দেখতে পারছি না আপাতত। ঠিক আছে? নেক্সট। এইগুলোও আপনার জন্য হোমওয়ার্ক। ভিডিওটা একটু পজ মারেন, শুধু বাংলাটা দেখেন, তারপর ইংলিশটা একটু লেখার চেষ্টা করেন। এই জিনিসটা আপনার বলার ক্ষেত্রে এত বেশি হেল্প করবে না, ঠিক আছে? বাট লেখার ক্ষেত্রে অনেক সময় লাগে, এটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে? সো জাস্ট স্ট্রাকচার অনুযায়ী আপনি যদি দেখেন বসাতে পারতেছেন, তাইলেই আপনি এটা পারছেন মনে করবেন। ওকে, মিটিং শুরু হওয়ার আগেই আমি প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতি মানে প্রিপেয়ার্ড। সো আমি প্রস্তুতি নিয়েছিলাম, এটা আগে বলবেন। আই হ্যাড প্রিপেয়ার্ড, আমি প্রস্তুতি নিয়েছিলাম। ওকে, প্রিপেয়ার্ড মাইসেলফ, আমি আমার প্রস্তুতি নিয়েছিলাম। বিফোর, আগেই, মিটিং শুরু হওয়ার মানে দ্য মিটিং স্টার্টেড। এই যে বিফোর বলছি, বিফোরের আগে হেড প্লাস বি থ্রি থাকবে। ওকে, এই যে হেড প্লাস বি থ্রি বিফোরের আগে থাকবে, তারপর এই যে স্টার্টেড বি টুটা এরপরে থাকবে। স্ট্রাকচারটা দেখবেন। ঠিক আছে? সো বাকিগুলা নিজেরা প্র্যাকটিস করেন। বস আসার আগেই আমি ইমেলটি পাঠিয়েছিলাম। তাইলে আমি ইমেলটি পাঠিয়েছিলাম। আই হ্যাড সেন্ট দ্য ইমেল, আমি ইমেলটি পাঠিয়েছিলাম। বিফোর বলছি সেজন্য পরে আমরা বি টু আবার ইউজ করবো। দ্য বস অ্যারাইভড। ওকে, বাকিগুলা আপনি নিজে প্র্যাকটিস করেন, দেখেন তো হয় নাকি। আচ্ছা, সো ওই জায়গায় কোনটা ভুল কোনটা সঠিক একটু বলার চেষ্টা করবেন। আই হ্যাড ওয়েন্ট দেয়ার বিফোর হি কেম। সো এই জায়গায় এটা ভুল। কেন ভুল এটা আপনি বলেন তো। এই যে দেখেন, এখানে হেড প্লাস বি থ্রি হওয়ার কথা, তাই না?
এখানে কি হয়েছে, হেড প্লাস বি টু হয়েছে। ওয়েন্ট না হয় কি হওয়ার কথা ছিল, গন হওয়ার কথা ছিল, তাই না? দ্যাটস ইট, এটা এই সমস্যা। ট্রেন লেফট বিফোর আই হ্যাড রিচড। সো এই জায়গায় সমস্যাটা কি বলেন তো? এই জায়গায় তো হওয়ার কথা ছিল এরকম, দ্য ট্রেন, তারপর হেড প্লাস বি থ্রি আসার কথা ছিল। এই যে বিফোর যেহেতু আছে, আপনি দেখবেন বিফোর, সো বিফোর এর আগে তো হেড প্লাস বি থ্রি থাকার কথা, সেখানে বি থ্রি আছে, তাহলে হেড মামা কই? হেড নাই, তাই না? সো এখানে হেড মিসিং। তারপর এখানে আবার হেড কেন আসছে? এখানে হেড কেন আসছে? এখানে তো বি টু ঠিকই আছে, বি টু তো ঠিকই আছে, কিন্তু এখানে হেড আসবে কেন? ওকে, বিফোর আই রিচ, ডিরেক্ট রিচ, এখানে কোনো হেড আসবে না, এটা হচ্ছে ভুল। আচ্ছা, তারপর আই ওয়েন্ট টু স্লিপ আফটার, আফটার আছে যেহেতু এটা দেখবো, আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক। সো এইটা একটু চেক করি। আফটার আই ফিনিশ মাই ওয়ার্ক, এখানে আফটারের পরে হেড প্লাস বি থ্রি, এখানে হেড নাই, এখানে হেডই নাই, হেড নাই। আই ওয়েন্ট টু স্লিপ, এটা ঠিক আছে। আই ওয়েন্ট টু স্লিপ আফটার আই ফিনিশড মাই ওয়ার্ক, ঠিক আছে। সো এই জিনিসটা যদি ধরতে পারেন তাহলে আপনি যে এটা বুঝছেন। ওকে, এই জায়গায় একটা জিনিস আপনি মনে রাখবেন, যে আপনি হেড নট বলবেন না। ওকে, হ্যাড নট বলবেন না, তার কন্ট্রাকশন ফর্মের সংক্ষেপে বলবেন হ্যাডন্ট, সংক্ষেপে কি বলবেন? হ্যাডন্ট, এটা আপনি ইউজ করবেন, দ্যাটস ইট। সো এইগুলো আমরা দেখছি যে কিভাবে হইতে পারে পজিটিভ নেগেটিভ, তারপর কোয়েশন আর নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, এগুলো আমরা দেখছি। সো আমরা আগে একদম ছোট ছোট দেখছিলাম, ছয়টা প্র্যাকটিস করছিলাম। সো এই জায়গায় ছয়টা বা পাঁচটা এখন প্র্যাকটিস করবো, বাট একটু বড় করবো আর কি। সো আগে পড়ছিলাম আমরা আই হ্যাড ফিনিশড, আমি শেষ করেছিলাম। আই হ্যাডন্ট ফিনিশড, আমি শেষ করিনি। হ্যাড আই ফিনিশড, আমি কি শেষ করেছিলাম। হ্যাডন্ট আই ফিনিশড, আমি কি শেষ করিনি। ওয়াই হ্যাড আই ফিনিশড, আমি কেন শেষ করেছিলাম, এগুলো পড়ছিলাম, তাই না? তারপর আরেকটা পড়ছিলাম, ওয়াই হ্যাডন্ট আই ফিনিশড, ওয়াই হ্যাডন্ট আই ফিনিশড। ওকে, মাউস দিয়ে লেখা যায় না। ওয়াই হ্যাডন্ট আই ফিনিশড, আমি কেন শেষ করিনি। সো এবার এইগুলাকে একটু বড় করার চেষ্টা করি আমরা, তাই না? সো আই হ্যাড ফিনিশড, আমি শেষ করেছিলাম। ওকে, আমি শেষ করেছিলাম। তারপর আমরা একটা বিফোর আনবো, যেহেতু এখানে হেড প্লাস বি থ্রি আছে, আমরা একটা বিফোর আনবো। বিফোর, ওকে, আই হ্যাড ফিনিশড, আমি শেষ করেছিলাম। বিফোর, বিফোর কি? আমি কি আমি শেষ করেছিলাম ইউ কেম, তুমি আসার আগেই, তুমি আসার আগেই, যেগুলো আমাদের প্র্যাকটিস টান আগেই এক্সাম্পলে প্র্যাকটিস করছি, দ্যাটস ইট, এক্সাম্পলে প্র্যাকটিস করছি। আচ্ছা, এবার এইগুলার একটু ইংলিশ করেন। আমি এর আগে তাকে দেখিনি, আমি এর আগে তাকে দেখিনি। আই, আমি তাকে দেখিনি, এটা আগে বলবেন। আমি তাকে দেখিনি। আই হ্যাডন্ট সিন, আমি তাকে দেখিনি। আই হ্যাডন্ট সিন হিম, আমি তাকে দেখিনি বিফোর, এর আগে। আই হ্যাডন্ট সিন হিম বিফোর, আমি এর আগে তাকে দেখিনি। তারপর সে ট্রেন ছাড়ার আগে স্টেশনে পৌঁছায়নি, সে ট্রেন ছাড়ার আগে স্টেশনে পৌঁছায়নি। হি হ্যাডন্ট রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। সো এইগুলা আপনার জাস্ট পড়েন, বুঝলে বুঝেন, না বুঝলে নাই, সমস্যা নাই। কারণ এই টেন্স তেমন বেশি ব্যবহার হয় না, এটাকে আমরা গুরুত্বই দিচ্ছি না। কারণ আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, যা বলেন আপনি, ইনডিফিনিট বলেন সিম্পল এক কথা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই তিনটা, এই তিনটার বেশি ব্যবহার হয়, এই দুইটা তিনটাতে আমরা বেশি ফোকাস দিছি, তাই না? বাকিগুলাতে এত বেশি ফোকাস দেওয়ার দরকার নাই। নেক্সট, সে আমাকে বলার আগে আমি বিষয়টি জানতাম না। ওকে, সো আগে বলবো আমি বিষয়টি জানতাম না, এটার ইংলিশ। আর হ্যাডন্ট নোন দ্য ম্যাটার, আমি বিষয়টি জানতাম না, এখানে কি আছে, হেড প্লাস বি থ্রি আছে, তাহলে আমরা বিফোর আনবো একটা, বিফোর। তারপর হি টোল্ড মি, এখানে বি টু আসবে, বিফোর হি টোল্ড মি। তুমি যাওয়ার আগে তারা কাজটি শেষ করেনি, তুমি যাওয়ার আগে তারা কাজটি শেষ করেনি, আগে কি আনবো, তারা কাজটি শেষ করেনি। দে হ্যাডন্ট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তারা কাজটি শেষ করেনি তুমি যাওয়ার আগে। বিফোর ইউ ওয়েন্ট, বিফোর ইউ ওয়েন্ট, বাকিগুলো আপনি প্র্যাকটিস করেন। ওকে, তুমি কল করার আগে সে ঘুমায়নি, তুমি কল করার আগে সে ঘুমায়নি, তাহলে কি বলবো আগে, সে ঘুমায়নি। হি হ্যাডন্ট স্লিপড, সে ঘুমায়নি। তারপর আগে বিফোর, তুমি কল করার, ইউ কলড, ইউ কলড। ওকে, সো এইগুলা আপাতত স্কিপ, বুঝছেন? এইগুলা আপাতত স্কিপ। এই জিনিসটা একটু দেখেন, বৃষ্টি শুরু হওয়ার আগে তারা কি বাড়ি পৌঁছেছিল। সো আগে এটা বলবেন, তারা কি বাড়ি পৌঁছেছিল। হ্যাড দে রিচড, তারা কি পৌঁছেছিল হোম, বাড়িতে। হ্যাড দে রিচড হোম, তারা কি বাড়ি পৌঁছেছিল আগে। সো আগে মানে বিফোর, বিফোর, তারপর এটা বলবেন বৃষ্টি শুরু হওয়ার, মানে এটার সিস্টেম একটু আলাদা, আগে এই সাইড নেই তারপর নেই এই সাইড, ঠিক আছে। বৃষ্টি শুরু হওয়ার, সো দ্য রেইন স্টার্টেড, দ্য রেইন স্টার্টেড, এটা কোয়েশ্চেন মার্ক। ওকে, নেক্সট, এগুলা পোজ দিয়ে পড়েন আর একটু দেখেন তো পারেন নাকি, না পারলে সমস্যা নাই, না পারলে কোনো 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 সমস্যা নাই। ওকে, সো এবার এইগুলো একটু দেখেন। সে কি আমি পৌঁছানোর আগে চলে গিয়েছিল। ওকে, সো হ্যাড হি লেফট,
সে কি চলে গিয়েছিল বিফোর আই অ্যারাইভড? আমি 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 আসার আগে, আমি পৌঁছানোর আগে, এরকম কিছু। ওকে, সো এইগুলো হচ্ছে আপনার, আমার মনে হয় আপনি বাংলা থেকে ইংলিশ গুলা পারার চেয়েও আপাতত স্পোকেন ইংলিশে আপনি ইংলিশ গুলা থেকে বাংলা অর্থ বুঝতে পারতেছেন নাকি, এইটা একটু বেশি ম্যাটার করছে। ওকে, সো আমরা একটু দেখি ওইটা ট্রাই করার। হ্যাড দে আনসার্ড, হ্যাড দে আনসার্ড বিফোর ইউ আস্ক, বলেন তো বাংলা কি হতে পারে? হ্যাড দে আনসার্ড, তারা কি উত্তর দিয়েছিল বিফোর ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করার আগে। বুঝতে পারতেছেন? হ্যাড ইউ এভার ইটেন, হ্যাড ইউ এভার ইটেন দিস ফুড বিফোর, হ্যাড ইউ এভার ইটেন দিস ফুড বিফোর, এই খাবারটি কি আগে তুমি কখনো খেয়েছিলে, এরকম কিছু। বুঝতে পারতেছেন? মানে এর আগে কি এই খাবার কি খেয়েছিলে তুমি, এরকম আর কি। তারপর হ্যাড হি এন্টার্ড দ্য হল বিফোর দ্য এক্সাম স্টার্টেড, সে কি পরীক্ষা পরীক্ষা শুরু হওয়ার আগেই এক্সাম হলে প্রবেশ করেছিল, এরকম কিছু আর কি। তো বাকিগুলো আপনারা একটু একটু ট্রাই করেন, সাথে বাংলার সাথে একটু মিলিয়ে নেন, ঠিক আছে? এগুলা হোমওয়ার্ক, একটু ট্রাই করেন বাংলার সাথে মিলিয়ে নেন, এটা এমন অত বেশি ইম্পর্টেন্ট না। এই জায়গায় উত্তর দেওয়া আছে কেন ভুল, ওইটা একটু অ্যানালাইজ করেন, নিজেরা ভিডিওটা একটু পজ দেন, অ্যানালাইজ করেন, ঠিক আছে? যেটা ইম্পর্টেন্ট না এটাতে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। ওকে, আপনাদের মাথাকেও একটু হ্যাং করার প্রয়োজন নাই। আচ্ছা, সো এবার দেখি, এই যে 3 নম্বর যেটা ছিল, হ্যাড ইউ রান, তুমি কি শেষ করেছিলে? হ্যাড হি ডান, সে কি, হ্যাড হি গন, সে কি গিয়েছিল, এরকম। সো এইগুলোর আগে জাস্ট এটা কি কেন হয়েছে, কোয়েশ্চেন ওয়ার্ড এনাইছে, কোয়েশ্চেন ওয়ার্ড এনাইছে আমাদের আগের সিস্টেমে, দ্যাটস ইট, আর কিছু না। তো ওইগুলো আপাতত আপনার দরকার নাই, আমি স্কিপ মারতেছি। সো এটা দেখেন, আমি আসার আগে তুমি কি করেছিলে, তো এটা অনেক সময় আমরা ইউজ করি। তাইলে হোয়াট হ্যাড ইউ ডান, তুমি কি করেছিলে, এটা আগে বলবো। হোয়াট হ্যাড ইউ ডান, তুমি কি করেছিলে বিফোর আই কেম, আমি আসার আগে। ওকে, হোয়াট হ্যাড ইউ ডান বিফোর আই কেম, আমি আসার আগে তুমি কি করেছিলে? বৃষ্টি শুরুর আগে সে কোথায় গিয়েছিল? বৃষ্টি শুরুর আগে সে কোথায় গিয়েছিল, আগে কি বলবো, সে কোথায় গিয়েছিল। ওয়ার হ্যাড হি গন, সে কোথায় গিয়েছিল বিফোর দ্য রেইন স্টার্টেড। ওকে, সো বাকিগুলা নিজেরা একটু দেখেন, এগুলো দেখেন একটু, সাথে এইগুলো ভিডিও পজ করে একটু দেখেন, চেষ্টা করেন। এগুলো হয়তো বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনি একটু একটু দেখবেন আর কি, যে আপনি পারতেছেন নাকি, এইগুলো একটু দেখেন। মুভি শুরু হওয়ার আগে তুমি কি কিনেছিলে, এটা দরকার নাই। আমি তাকে দেখার আগেই সে কেন চলে গিয়েছিল, আমি তাকে দেখার আগেই সে কেন চলে গিয়েছিল, সে কেন চলে গিয়েছিল, ওয়াই হ্যাড হি লেফট, সে কেন চলে গিয়েছিল বিফোর আই সো হিম, বিফোর আই সো হিম, আমি তাকে দেখার আগেই। আচ্ছা, সো এটা এত বেশি প্রয়োজন নাই, আমি স্কিপ মারতেছি। সে যাওয়ার পর তুমি কি করেছিলে, সে যাওয়ার পর তুমি কি করেছিলে, আমি তাকে বলার পর সে কোথায় গিয়েছিল। ওকে, এই জিনিসগুলো এত বেশি দরকার নাই, স্কিপ মারান, আপনি একবার দেখতে পারেন, সমস্যা নাই। ওকে, বৃষ্টি থামার পর তারা কোথায় খেলতে গিয়েছিল, ওয়ার ডিড দে গো, ওয়ার ডিড দে গো, তারা কোথায় খেলতে গিয়েছিল, টু প্লে আফটার দ্য রেইন হ্যাড স্টপড, বৃষ্টি বৃষ্টি থামার পর, বৃষ্টি থামার পর, আমি ঘুমিয়ে যাওয়ার পর তুমি কেন কল করেছিলে। ওকে, সেইটা এটা অনেক সময় ইউজ হতে পারে। ওকে, আমি ঘুমিয়ে যাওয়ার পর তুমি কেন কল করেছিলে, ওয়াই ডিড ইউ কল, তুমি কেন কল করেছিলে, আফটার আই হ্যাড স্লেপ্ট, আফটার আই হ্যাড স্লেপ্ট, আমি ঘুমিয়ে যাওয়ার আগে। তারা চলে যাওয়ার পর তুমি কি রান্না করেছিলে, হোয়াট ডিড ইউ কুক, তুমি কি রান্না করেছিলে, আফটার দে হ্যাড লেফট, আফটার দে হ্যাড লেফট, তারা চলে যাওয়ার পর। ওকে, আমি অনুমতি দেওয়ার পর সে কিভাবে কাজটি করেছিল, হাউ ডিড হি ডু দ্য ওয়ার্ক, সে কিভাবে কাজটি করেছিল, পর, আমি অনুমতি দেওয়ার পর, আফটার আই হ্যাড গিভেন পারমিশন। বুঝতে পেরেছেন সিস্টেম কিভাবে হইতেছে? ওকে, সো বাকিগুলা একটু পড়েন তো, পড়ার চেষ্টা করেন। মিটিং শুরু হওয়ার আগে তারা কি প্রস্তুত, তারা কি প্রস্তুত করেছিল, সো তারা কি প্রস্তুত করেছিল, হোয়াট ডিড দে প্রিপেয়ার্ড, তারা কি প্রস্তুত করেছিল, বিফোর আগে, দ্য মিটিং স্টার্টেড, মিটিং শুরু হওয়ার আগে। ওকে, সো বাকিগুলা বস জিজ্ঞেস করার আগে তুমি কিভাবে রিপোর্ট প্রিপেয়ার করেছিলে, দরকার নাই। তো একটু পড়লে পড়েন, না পড়লে নাই। নেক্সট, এগুলা একটু দেখেন তো, ভুল কি আর সঠিক কি এটা বুঝতে পারেন নাকি নিজেরা। তো এই জিনিসগুলো একটু আবার মাথায় রাখতে হবে। বাই দ্য টাইম, বাই দ্য টাইম মানে হচ্ছে
যে সময়ের মধ্যে। ওকে, বাই দ্য টাইম আই রিচড হি হ্যাড লেফট, যে সময়ের মধ্যে আমি পৌঁছাই এর ইতিমধ্যে এসে চলে গেছে, মানে কোন একটা সময়ের মধ্যে এসে পৌঁছেছে, এর ভিতরে অন্য একজন চলে গেছে। সো বাই দ্য টাইম অর্থ হচ্ছে যে সময়ের মধ্যে। ওকে, যে সময়ের মধ্যে, এটা একটু মাথায় রাখবেন, অর্থটা একটু মুখস্থ, এগুলা এই স্লাইডটা মুখস্থ। ওকে, এটা মুখস্থ। বাই দ্য টাইম, যে সময়ের মধ্যে। অলরেডি, ইতিমধ্যে, আই হ্যাড অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক when he called, আমি ইতিমধ্যে কাজটা শেষ করে ফেলেছিলাম যখন সে কল করেছিল। ওকে, নেভার বিফোর, নেভার বিফোর মানে আগে কখনোই না। বাই দ্য টাইম, যে সময়ের মধ্যে। অলরেডি, ইতিমধ্যে। নেভার বিফোর, আগে কখনোই না। রিয়েলাইজড, রিয়েলাইজ বা ফাউন্ড বা নোটিসড, যে কোনো কিছু। রিয়েলাইজড, উপলব্ধি করা। ফাউন্ড, দেখতে পাওয়া। নোটিসড, নোটিসড, দেখতে পাওয়া বা উপলব্ধি করা, যে কোনো কিছু হতে পারে। আই রিয়েলাইজ দ্যাট, আমি উপলব্ধি করি যে এটা, আমি এটা উপলব্ধি করি যে আই হ্যাড মেড এ বিগ মিস্টেক, আমি একটা বড় ভুল করেছিলাম। ওকে, আমি একটা বড় ভুল করেছিলাম। রিয়েলাইজ, ফাউন্ড, এইগুলোর জাস্ট অর্থগুলো আপনি মাথায় রাখবেন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ওকে, চলেন একটু একটু এক্সাম্পল বাক্যগুলো পড়ার চেষ্টা করি। ওকে, এখানে লালগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সবুজগুলো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আর গাঢ়গুলো হচ্ছে মূল কাহিনী বা পয়েন্ট। আচ্ছা, তো দেখি। লাস্ট ইয়ার, গত বছর, আই ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু ক্যাচ এ ফ্লাইট। আশা করি আপনি বাংলা বুঝতে পারতেছেন। আমি এয়ারপোর্টে গিয়েছিলাম একটা ফ্লাইট ধরতে, বাট, কিন্তু, বাই দ্য টাইম, এই যে এখানে শিখছিলাম যে সময়ের মধ্যে। বাই দ্য টাইম আই রিচড দেয়ার, যখন আমি এখানে পৌঁছাই বা যে সময়ের মধ্যে আমি এখানে পৌঁছাই, দ্য গেট হ্যাড অলরেডি ক্লোজ, গেটটা ইতিমধ্যে বন্ধ বন্ধ করা হয়ে আছে। আই রিয়েলাইজ দ্যাট, আমি রিয়েলাইজ করলাম এটাই যে এখানে পড়ছিলাম, রিয়েলাইজ দ্যাট আই হ্যাড ফরগেটেন টু চেক দ্য ট্রাফিক আপডেট, আমি ট্রাফিক আপডেটটা চেক করতে ভুলে গিয়েছিলাম। আই হ্যাড নেভার ফেল্ট সো ডিসঅ্যাপয়েন্টেড বিফোর, এর আগে আমি এত হতাশাগ্রস্ত হয়নি। আই হ্যাড প্রিপেয়ার্ড ফর দিস ট্রিপ ফর মান্থস, আমি আই হ্যাড প্রিপেয়ার্ড, আমি প্রস্তুতি নিয়েছিলাম ফর দিস ট্রিপ, এই ট্রিপের জন্য, ফর মান্থস, অনেক মাস ধরে। বাট ওয়ান স্মল মিস্টেক রুইন্ড এভরিথিং, কিন্তু একটা ছোট্ট ভুল সব শেষ করে ফেললো। ওকে, এখানে আইএলটিএস এর একটা কিওয়ার্ড আছে, ডিসক্রাইব এ টাইম when you were late for an important meeting। ঠিক আছে, সো এই জায়গায় আপনি এই টেন্সের ব্যবহার করতে পারেন। সেটা নির্দিষ্ট সময় বলবেন, কখন, এই টাইমটা কখন, এমন একটা সময়। আচ্ছা, এটার বাংলা অর্থ কি আপনি বুঝতে পারছেন? ডিসক্রাইব এ টাইম, একটা সময় বর্ণনা করো, when you were late, যখন তুমি লেটে গিয়েছিলে ফর অ্যান ইম্পর্টেন্ট মিটিং, একটা ইম্পর্টেন্ট মিটিং এ লেটে উপস্থিত হয়েছিল, এরকম। কখন ওই জিনিসটা, এটার সময় বলবেন, ওয়াই লেট, কেন লেট হয়েছিল, আর ঘটনাটা কি করছিল, কি জন্য লেট ছিল ওইটা। আই উড লাইক টু টক অ্যাবাউট এ টাইম, এইভাবে আপনি বলবেন। ঠিক আছে, আই উড লাইক টু টক অ্যাবাউট এ টাইম, আমি একটা সময় নিয়ে কথা বলতে চাই। when I was late for a job interview, যখন I was late, আমি লেট করেছিলাম for a job interview, জব ইন্টারভিউর জন্য। it happened 2 years ago, এই যে কখন বলছে, it happened 2 years ago, এটা 2 বছর আগে হয়েছিল। by the time, যে সময়, I woke up, আমি জেগে উঠি, it had already become 9 a.m., যা ইতিমধ্যে 9টা বেজে যায়, because my alarm hadn't rung, my alarm hadn't rung, এই যে এখানে hadn't rung, বি3 ব্যবহার হয়েছে, হেড প্লাস বি3। ওকে, my alarm hadn't rung, আমার অ্যালার্মটা বেজে ওঠেনি, অ্যালার্মটা দেয়নি। I rushed to the but station but the train had just left, আমি জেনে পৌঁছালাম স্টেশনে, বাট দ্য ট্রেন হ্যাড জাস্ট লেফট, ট্রেনটা যেতেই ট্রেনটা চলে গেল। ওয়েন আই ফাইনালি রিচ, যখন যখন আমি অবশেষে পৌঁছালাম, আই নোটিসড দ্যাট, এই যে এখানে যে আছে নোটিসড, এই যে নোটিস, ঠিক আছে, আই নোটিস দ্যাট, আমি নোটিস করি যে এটা, দেখি যে এটা, দ্য মিটিং হ্যাড অলরেডি স্টার্টেড, মিটিংটা অলরেডি শুরু হয়ে গিয়েছিল। আই ফেল্ট নার্ভাস, আমি নার্ভাস ফিল করছিলাম, বিকজ আই হ্যাড প্রিপেয়ার্ড সো হার্ড, আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম, কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলাম। ফরচুনেটলি, ভাগ্যবশত, দ্য ম্যানেজার সেইড হি হ্যাড অলরেডি সিন মাই সিবি, তিনি ইতিমধ্যে আমার সিবিটা দেখছেন। এই যে আপনি যে একটু চেষ্টা করেন বুঝার, যে হেড, হেড, তারপরে যে সিন, বি3, হেড প্লাস বি3, এগুলো ইউজ হয়েছে, সিবি। অ্যান্ড ডিসাইডেড টু গিভ মি এ চান্স, অ্যান্ড ডিসাইডেড, এবং সিদ্ধান্ত নেন টু গিভ মি এ চান্স, আমাকে একটা সুযোগ দেয়। ঠিক আছে, সব যদি একসাথে বলি, আমরা এখান থেকে কি লার্নিংটা নিলাম,
যে আমরা এতক্ষণ যে আমরা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করছিলাম, এতক্ষণ যে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখছিলাম, ওই জায়গায় যে স্ট্রাকচার গুলো দেখছিলাম, এগুলা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আইএলটিএস আপনার এই টেন্স যদি ইউজ করেন তাহলে আপনার ব্যান্ডেজ করে বেড়ে যায়। বাট এটা বলছিলাম যে আপনার স্পোকেন ইংলিশ লাগবে না। রিজন হইছে এটা অনেকটা বেশি প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস না করলে এটা আসে না। এন্ড শুরুর দিকে স্টুডেন্টরা অনেকটা মানে স্পোকেন ইংলিশ এটা পড়ালে স্টুডেন্টরা এটা ভালোভাবে বুঝে না, ঠিক আছে, বা তাদের কাছে বুঝা মনে হয়, ঠিক আছে। পরে আপনি এগুলো আস্তে আস্তে অটোমেটিকলি মাথায় ঢুকে যাবে। ওকে, ওকে, তো এই সম্পূর্ণটাকে যদি এবার একসাথে বলি তাহলে কিভাবে শোনায়। I would like to talk about a time when I was late for a job interview. It happened 2 years ago. By the time I woke up, it had already become 9 a.m. because my alarm hadn't rung. I rushed to the station, but the train had just left. When I finally reached and noticed that the meeting had already started, I felt nervous because I had prepared so hard. Fortunately, the manager said he had already seen my CV and decided to give me a chance. ওকে, সো এইখানে আরো বাক্য আছে, এগুলো আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করেন, আশা করি বুঝতে পারবেন যদি সবগুলা প্র্যাকটিস করেন, ঠিক আছে। আগে কিন্তু এই সাইড, তারপরে আগে বা পরে এইটা, এরপর ওইটা, আগের মতোই, বুঝছেন? আগের মতো এইসব প্র্যাকটিস করেন। এই যে এখানে আরো 100টা আছে, আমি দিচ্ছি, আপনি জাস্ট প্র্যাকটিস করেন। 100টা না, সরি, এখানে কত আছে, 20টা আছে। আচ্ছা, তো এবার আপনার হোমওয়ার্ক হচ্ছে এই যে টপিক আপনারা দিছি, এই টপিকে আপনি ট্রাই করবেন কথা বলার কিভাবে। এই যে আজকে টেন্স পড়লাম, এই টেন্স, তারপরে এর আগে যে টেন্স গুলা পড়ছি ওই টেন্স গুলা ইত্যাদি ব্যবহার করে আপনি একটু ট্রাই করবেন কথা বলার, ঠিক আছে। ট্রাই করবেন, চেষ্টা করবেন, পারেন আর না পারেন ভুল করেন, চেষ্টা করবেন। এখানে কিছু হিন্ট দেওয়া আছে, হিন্ট গুলো থেকে আপনি বুঝবেন, কারণ আপনি আগের টেন্স গুলো প্র্যাকটিস করছেন, সুতরাং আপনি এগুলো আর আপনার সমস্যা না, মানে আপনি দেখে যে অর্থ বুঝবেন না এরকম কোনো সমস্যা হওয়ার কথা না, যদি আপনি আগের টেন্স গুলো আপনি প্র্যাকটিস করে থাকেন। ওকে, সো দ্যাটস ইট, এই টেন্সটা আমাদের ডান। আমরা আমাদের নেক্সট টেন্সটা শিখবো, যদিও ওই টেন্সটাও আমাদের এত বেশি স্পোকেন ইংলিশে লাগে না, বাট আইএলটিএস অনেক সময় লাগে। ওকে, সো পরবর্তী টেন্সে দেখা হচ্ছে। আপাতত বাই, আসসালামু আলাইকুম।